নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ। তোমরা সঙ্গ না দিলে সত্যি আমার এগোনো সম্ভব হতো না। তো চলো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে যারা কতভাবে দেখছো, এনার্জি দিয়ে যুক্ত হও। তার নামও নিতে পারো বা তার সঙ্গে যুক্ত হও, তোমরা যেভাবে অনুভূতি দিয়ে যুক্ত হতে পারো, যাতে তোমার এবং তার এনার্জিটা ঠিকঠাক নিতে পারি এবং তোমাদেরকে বলতে পারি তার মনে কি এই মুহূর্তে চলছে। এটা থেকে দেখে নেবো, একটা ব্লেসিং কার্ড নেব। আর এখান থেকে নেব মোট 8টা কার্ড। 4টে নেব, 4টে দিয়ে ক্লিয়ারিফাই করবো আজকে। আর আমার প্রশ্ন হচ্ছে যে সারাদিন রাতি তুমি যার কথা ভাবছো, দিন রাত তোমার মনে যে আছে তার মনে কি চলছে, তার মনেও কি তুমি আছো, সেটাই আমার প্রশ্ন। তুমি যার কথা দিন রাত্রি চিন্তা করছো, সেও কি তোমার কথা দিন রাত চিন্তা করছে? 4টে করে বললাম, যদি পরে মনে হয় একটা করে কার্ড যোগ করার দরকার আছে তখন একটা করব। এখন আপাতত 4টে ধরেই এগোবো। যে তোমরা যার কথা রাত দিন চিন্তা করছো, সেও কি তোমাদের কথা চিন্তা করছে রাত দিন? তোমার মনে যে আছে তার মনেও কি তুমি আছো? চলো দেখে নিই। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স যারা দেখছে, যার কথা সবসময় চিন্তা করছে, সেও কি আমার ভিউয়ার্সদের কথা রাত দিন চিন্তা করছে? যদি বা অনুভূতি এটাই বলে যে যার কথা তুমি দিন রাত্রি চিন্তা করছো, তার মানে তার মনেও তুমি আছো, সেও তোমার কথা চিন্তা করছে। তবু আমরা দেখে নিই যে তুমি যার কথা চিন্তা করছো, সে তোমার কথা কতটা চিন্তা করছে সারাদিন, যে তোমার মাথায় ঘুরছে, যে তোমার মনে ঘুরছে, তার মনে তুমি কতটা আছো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের, পার্টনারদের মনে কতটা আছে আমার ভিউয়ার্সরা। এখান থেকে 4টে কার্ড নেব, যদি পরে মনে হয় একটা নেওয়ার দরকার আছে তখন নেব। চলো দেখে নিই যে তোমরা যাদের কথা চিন্তা করছো, সে সারাদিন কি চিন্তা করছে তোমাদেরকে নিয়ে। প্লিজ পজিটিভ থাকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তারা যাদের কথা চিন্তা করছে, সেও কি তার কথা চিন্তা করছে? প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও সেই মানুষটার সঙ্গে। চলো এটাই নেব। 4টে নিয়েছি, যদি মনে হয় আরও একটা নেব, তার জন্যই পাশে রাখলাম। জানি না কেন মনে হচ্ছে। নেবো আর একটা, হ্যাঁ, তবে সাপেল করে নিয়ে একটা নিয়ে নেবো। 5টা নিলাম মানে 5টা দিয়ে ক্লিয়ারিফাই করবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সরা যাদের কথা দিন রাত্রি চিন্তা করছে, সেও কি চিন্তা করে? এখানে এনার্জি ভীষণ অস্থির, কেউ তো আছো খুব অস্থির যে কোনো কারণে। যারা খুব অস্থির, যদি মন খুব অস্থির কিছু কারণে, চেষ্টা করবে একটু মেডিটেশন করতে, বেশিক্ষণ না, 5-7 মিনিট করলেও অনেকটা। কেন, যারা খুব অভ্যস্ত না তারা তো অনেকক্ষণ বসতে পারবে, স্বাভাবিকভাবে খুব একটা অস্বস্তি লাগে। অন্তত 5-7 মিনিট যেখানে ভালো লাগে সেখানেও একটু বসতে পারো।
একটা কার্ড আমি বের করে নিলাম, কিন্তু এটা আমি নেবো না, রিভার্সে এসছে, রিভার্সে কার্ড নেবো না। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা আমার ভিউয়ার্স তাদের কথা দিন রাত্রি চিন্তা করছে, সেও কি করছে দিন রাত্রি আমার ভিউয়ার্সদের কথা চিন্তা। চলো, পেয়ে গেছি কার্ড। এটা দিয়ে ক্লিয়ারিফাই করবো। কার্ড এসছে হচ্ছে ডেথ কার্ড এসছে, এমপারার এসছে, দ্য চ্যারিয়েট এসছে, দ্য সান এসছে, দ্য হাই প্রিস্টেস এসছে। কার্ডগুলো প্রত্যেকটাই ভালো এসছে, তবে আগে আমরা ফার্স্ট ক্লিয়ারিফাই করবো অতি অবশ্যই ডেথ কার্ডকে। চলো, ডেথ কার্ড এখানে বলবো তোমাদের সম্পর্কে, আর বাদ বাকি সব কার্ডগুলো দেখে বলছি পরে পরে, কিন্তু এখানে তোমাদের সম্পর্কের মধ্যে তুমি যার কথা চিন্তা করছো সেও অতি অবশ্যই তোমার কথা চিন্তা করছে। হ্যাঁ, নিশ্চয়ই চিন্তা করছে, সে তার সঙ্গে আরও কিছু চিন্তা করছে। সে শুধু তোমাদের কথা বা তোমাদের সম্পর্ক নিয়ে চিন্তা করছে আমরা সেটাও চিন্তা করছে যে কিভাবে এই সম্পর্ক থেকে নেগেটিভিটিকে সরানো যাবে। এখানে তো অনেকেই দেখছো যাদের সম্পর্কের মধ্যে অনেক রকম কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে তোমার পার্টনার চিন্তা করছে যে সমস্যা থেকে কী করে বেরোনো যাবে, সমস্যা কী করে সমাধান করা যাবে। কারণ এখানে ডেথ কার্ড সঙ্গে আরও যে কার্ডগুলো এসছে, অতি অবশ্যই তোমাদের পার্টনার এটা চাইছে যে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে ব্যালেন্স আনাটা ভীষণভাবে দরকার, কমিউনিকেশনটা ভীষণভাবে দরকার, এবং সেটাই সে সব থেকে বেশি করে ভাবছে এই মুহূর্তে যে নেগেটিভিটিটাকে কীভাবে ভেতর থেকে রিলিজ করা যাবে। যখন প্রচুর যদি নেগেটিভিটি থাকে সেটা হয়তো কাটাতে সময় লাগবে স্বাভাবিকভাবে। তবে এখানে যারা দেখছো বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু ধরো যারা সম্পর্ক নিয়ে কিছু না কিছু সমস্যা আছে, ছোট বড় সমস্যা আছে, তবে এখানে অনেকের সম্পর্কের মধ্যে বলবো থার্ড পার্টি আছে। এবার আবারও বলবো থার্ড পার্টি মানে প্লিজ একটা ব্যক্তি ভেবো না। থার্ড পার্টি মানে একটা ব্যক্তি হতে পারে, অনেক ব্যক্তি হতে পারে, তোমাদের নিজেদের মধ্যে কিছু মিল থাকতে পারে, কাজের জায়গা হতে পারে, পরিবার পরিজন হতে পারে, আবার কিছু পরিস্থিতি হতে পারে। তো মোট কথা কিছু না কিছু তোমাদের মধ্যে একটা বারবার একটা সমস্যা চলে আসছে মধ্যিখানে, যেটা মধ্যিখানে আসে সেটাকে আমরা থার্ড পার্টি বলি। তোমার পার্টনার এখানে অতি অবশ্যই তোমার কথা রাত দিন যদি চিন্তা করে তো হ্যাঁ নিশ্চয়ই চিন্তা করে, সে সঙ্গে এটাও চিন্তা করছে যে কি করে নেগেটিভিটিকে সরানো যায়। তোমার পার্টনার এই মুহূর্তে এটাই বেশি করে চিন্তা করছে যে তোমাদের সম্পর্ক থেকে কি করে নেগেটিভ এনার্জিটাকে একদম পুরোপুরি ক্লিয়ার করে ফেলা যায়। এবং এই চিন্তাভাবনাটা কিন্তু পজিটিভ চিন্তাভাবনা। সে যখন মন থেকে চাইছে নেগেটিভিটিকে কী করে সরানো যায়, তো সে অতি অবশ্যই পজিটিভ বলেই এটা ভাবছে, এবং দিন রাত্রি সে সেটাই চিন্তা করছে যে কি করলে এটার মধ্যে পজিটিভিটি আসবে এবং কি করলে এটার মধ্যে থেকে নেগেটিভিটি চলে যাবে। তো অতি অবশ্যই এখানে কেউ তো আছো যারা হয়তো অনেকদিন ধরে সেপারেশনে আছে, কিছু না কিছু সমস্যা কন্টিনিউ হচ্ছে এবং সেটাকে তারা সরিয়ে দেওয়ার জন্য মন থেকে চিন্তা করছে যে কিভাবে নেগেটিভিটিকে সরানো যায়। চলো দেখিনি ডেথ কার্ডকে ক্লিয়ারিফাই করে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কেন এসছে, ডেথ কেন এসছে। আমি প্রশ্নটা আর রিপিট করছি না, প্রশ্নটা আমার জানা হয়ে গেছে যে তোমাদের পার্টনার তোমার কথা, হ্যাঁ সেও তুমি যতটা তার চিন্তা করো সেও ঠিক ততটাই চিন্তা করছে। তো এখানে মিউচুয়াল ফিলিংস। এবার দেখে নেবো যে ডেথ কার্ডটা কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কার্ড কেন এসছে, ডেথ কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কার্ডটা কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কার্ড কেন এসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, ডেথ কার্ড কেন এসছে। এখানে তোমার পার্টনার তোমার খুব ইনোসেন্স ভাবে এবং সে তোমার কোথাও একটা প্রোটেক্ট করতে চায়, এবং যেহেতু তোমার সে এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি খুব নরম মনের মানুষ, তুমি অল্পতে যেমন খুশি হও অল্পতে আঘাত পাও, এবং এটাও তোমার পার্টনার ভাবে যে তোমার হয়তো
তুমি খুব সহজ সরল বলে তুমি খুব চট করে বিশ্বাস করে ফেলে কারোকে হয়তো কেউ হয়তো কথা বললো বা কিছু, তুমি হয়তো তার কিছু চট জলদি বিশ্বাস করে ফেললে। তো এগুলি তোমার পার্টনার একটু চিন্তিত। তোমার পার্টনারে কোথাও মনে হয় যে এগুলো তোমার পক্ষে অনেক সময় হয়তো এমন কিছু মানুষের সঙ্গে মিশে গেলে বা কিছু তুমি তাকে ঠিকঠাক বুঝতে পারলে, যেমন আমাদের বাড়ির লোকেরা চিন্তা করে যে খারাপ খারাপ সঙ্গে না পড়ে এটা ওটা সেটা, তো ঠিক সেরকম তোমার পার্টনার যেহেতু তোমাকে হয়তো খুব কাছের ভাবে, তো এরকম একটা ভাইব্রেশন পাচ্ছি। তোমার পার্টনার একটু চিন্তা করে যে তুমি কার সাথে মিশছো, কার সাথে কথা বলছো, বা তোমার জীবনে এরকম কি কেউ আছে যে তোমার ক্ষতি চাইছে, বা তুমি হয়তো সবার সঙ্গে মেশো বলে তুমি হয়তো মিশুক টাইপের আছো, যে এইগুলো তোমার পার্টনার চিন্তা করে যে তুমি কেউ তোমাকে চট করে না ফাঁসিয়ে নেয়, বা কেউ হয়তো তোমাকে চট করে কিছুতে অসুবিধাতে ফেলে না দেয়। এছাড়া যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে, তোমার পার্টনারও এটা জানে যে খুব চট জলদি দেখো নেগেটিভিটি তো কোথা থেকে আসছে সেটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারবে তোমাদের সম্পর্কে। তোমার পার্টনার এই মুহূর্তে এটা ভাবছে যে বারবার যেহেতু নেগেটিভিটি আসছে, তো তোমাদের মধ্যে একটা সম্পর্কের মধ্যে কোথাও একটা ব্যবধান তৈরি হচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে। সেটাই তোমার পার্টনার চিন্তা করছে যে তুমি যেহেতু খুব একটু মিশুকি টাইপের, একটু সরল টাইপের, তো তোমাকে হয়তো খুব শীঘ্রই যে কেউ ভুলিয়ে দিতে পারবে বা কিছু, এটা তোমার পার্টনারের একটা চিন্তা তোমার জন্য। এবং এই চিন্তাটার মধ্যে কেয়ার লুকিয়ে আছে কোথাও, তো কোথাও হয়তো সবার পার্টনারের কথা বলছি না, কারো পার্টনার তো একটু কেয়ার করে এবং এক্সট্রা কেয়ার করার জন্য এই চিন্তাগুলো মাথায় আসে। যেমন আমাদের বাড়ির লোকের চিন্তা হয় যে কত দেরি হলে যেমন আমরা চিন্তা করি, ঠিক সেরকমভাবে এখানে তোমার পার্টনার তোমাকে যেহেতু কেয়ার করে, তো তোমার পার্টনার তোমাকে খুব যত্ন করতে চায়, প্রোটেক্ট করতে চায়, আর তার জন্যই সে হয়তো চিন্তা করছে যে কিভাবে তোমাদের সম্পর্ক থেকে দূরত্বটা সরিয়ে দেওয়া যায়, তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটিটাকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে তোমাদের সম্পর্কেতে সব পজিটিভিটি আনা যায়। তো সে চিন্তার মধ্যে কিন্তু দেখো পজিটিভ চিন্তাই আছে। সে কিন্তু তোমাকে খুব ইনোসেন্স দেখছে, সে তোমার কিন্তু খুব যত্ন করতে চাইছে, কেয়ার করতে চাইছে। তার জন্যই সে ভাবছে যে তুমি কোনোভাবে কোনো কিছুতে কিছু শিকার না হও, বা চটজলদি কোথাও হয়তো কারোকে কথা বলে বিশ্বাস না করে ফেলো, এবং এটা সে কেয়ার করেই করছে। এটা তার কেয়ার আর কি, একটা যে তোমার প্রতি খুব চিন্তা করা। এবং সেটাও কন্টিনিউ ভেবে যাচ্ছে যে তোমাদের সম্পর্কে যেহেতু সেপারেশন চলছে, সে হয়তো চাইলেও তোমাকে কিছু বলতে পারছে না বা বারণ করতে পারছে না, বা সে হয়তো তোমার জন্য কিছু ভেবে রেখেছে বা তোমার কিছু বলতে চায়, সেগুলো সে করতে পারছে না, কিন্তু সে তোমার জন্য করতে চায়। তার জন্য চাইছে যে তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে বা তোমাদের মধ্যে যে নেগেটিভিটি আছে, সেটা সে কবে এই সম্পর্ক থেকে একদম চলে যাবে, সেটাই সে ভাবছে মন দিয়ে। এরপর নেব চ্যারিয়েট। চ্যারিয়েট কার্ড সবসময় বলে ব্যালেন্স। তোমাদের সম্পর্কে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার, যেখানে তোমাদের সম্পর্কে পরিচালনা করা দরকার। তোমাদের সম্পর্ক তোমরাই পরিচালনা করো, সেখানে সেই রাশটা কারোকে দিও না। তোমাদের সম্পর্ক অন্য কেউ চালাচ্ছে এরকম যেন না হয়, তোমাদের সম্পর্ক তোমরাই চালাচ্ছ। আমি এটা কেন বলছি, ওর সময় কী হয়, কেউ না কেউ ঢুকলো মধ্যিখানে কথা বললো, দেখা গেলো যে তার কথা শুনে বিশ্বাস করে তোমার দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। সেটা হতে পারে একজন বা কয়েকজন। তাই বলবো যে যেখানেই তোমাদের সম্পর্ক, এখানে তোমার পার্টনারে এটা এই মুহূর্তে চিন্তা যে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হতেই পারে, তোমাদের মধ্যে সমস্যা হতেই পারে, কিন্তু সেটা তোমরা মিটিয়ে নাও। সেটার মধ্যেখানে কারোর আসার দরকার নেই, তৃতীয় ব্যক্তি হোক বা কোনো সিচুয়েশন হোক, কারোরই দরকার নেই। এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনা। দেখো তোমাদের গন্তব্য তো এক, তোমরা যেখান থেকেই এক হও না কেন, তোমরা যে এইবার যে বাদবাকি পথ চলবে, এখানে কেউ তো আছো যেটা খুব ভালো কানেকশানে আছো, তো গন্তব্য তো এক। সেখানে যাওয়ার পথে তোমরা কিছু ফেস করতে আছো, কিছু অবস্টাকল ফেস করছো। দেখো চলার পথে বিভিন্ন লোকে আসবে, ধরো একটা তোমরা কিছু করে যাচ্ছ, এখানে রথ বলছি, ধরো তোমরা যাচ্ছ কিছু করে একটা গন্তব্য, তোমার হয়তো অনেকে উঠলো, অনেকে নামলো, অনেকে উঠলো, অনেকে নামলো, তখন তাদের এনার্জিটা তোমাদের দিয়ে গেল, কিন্তু তারা তো নেবে গেল, তোমাদের কিন্তু সেই গন্তব্যতে তোমরা দুজনে নামবে, তোমরা কিন্তু এখানে ওখানে নেমে যাবে না, কারণ তোমাদের এখানে এই পথটা একসাথে চলতে দেওয়া হয়েছে। তো অতি অবশ্যই যখন তোমরা দুজনেই সেই লাস্ট পর্যন্ত যাবে, তাহলে মানিয়ে গুছিয়ে নেওয়ার দায়িত্বই বলো বা মানিয়ে গুছিয়ে নেওয়াটা তোমাদেরকেই দরকার। তো এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে যে দেখো পথটাও যে খুব সহজ তা কিন্তু নয়, তো সেখান থেকে কিন্তু পথে সমস্যা আসবেই, অনেকেই আসবে সমস্যা ক্রিয়েট করবে, অনেকে আসবে হয়তো সাহায্য করবে, ভালো মন্দ সব নিয়েই চলবে। গন্তব্য তোমাদেরকেই যেতে হবে, তার জন্য দরকার হচ্ছে ব্যালেন্স আর নিজেদের সম্পর্ককে নিজেরা পরিচালনা করা। দ্য চ্যারিয়েট কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য চ্যারিয়েট কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য চ্যারিয়েট কেন এসছে,
দ্য চ্যারিয়েট কেন এসছে? প্লিজ এঞ্জেল হেল্প করো, দ্য চ্যারিয়েট কেন এসছে? প্লিজ এঞ্জেল হেল্প করো, দ্য চ্যারিয়েট কেন এসছে? কম্প্রোমাইজ, তোমার পার্টনার চাইছে কম্প্রোমাইজ করতে, স্বাভাবিকভাবে মানিয়ে নেওয়া মেনে নেওয়া সম্পর্কে থাকেই। তো সেও ভাবছে সে কিছু কম্প্রোমাইজ করুক, তুমিও কিছু কম্প্রোমাইজ করো, করে এই সম্পর্কটাকে ঠিকঠাকভাবে ব্যালেন্সে আনো। ব্যালেন্স আনার জন্য একে অপরকে হয়তো বা তোমাদের কম্প্রোমাইজ করতে হবে। এখানে যদি ভালো করে দেখো প্রায় দুজনকে একরকমই দেখতে, তো এখানে তোমাদের হয়তো মিউচুয়াল ফিলিংস হতে পারে। যেহেতু জেনারেল রিডিং বলবো, কিছু তোমার সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে, কিছু তোমার দুজনের সাথেই মিলবে, যতটা মিলবে ততটা নিও। এখানে দেখো তোমাদের পার্টনার যেটা ভাবছে এই মুহূর্তে সেটা হচ্ছে কম্প্রোমাইজ। সে চাইছে যে সে কিছুটা স্যাক্রিফাইস করুক, সে কিছুটা কম্প্রোমাইজ করুক, তুমি কিছুটা কম্প্রোমাইজ করো, করে একটা সম্পর্কটাকে একটা ভালো জায়গায় আনো। কেন আমাদের যেটা খুব কাছের জিনিস, সেটা আমাদের খুব, যেটাকে আমরা আগলে রাখতে চাই, তো তার জন্য আমরা অনেক সময় কিছু না কিছু কম্প্রোমাইজ করি। সেটাই যখন দুতরফা হয়, আমি একতরফার কথা বলছি না, তখন কি হয় সম্পর্কটা একটা ব্যালেন্সে চলে আসে। যেহেতু তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্সের ভীষণ দরকার, যোগাযোগের দরকার, কথাবার্তা দরকার, সম্পর্কটাকে ঠিক করতে গেলে তুমি যদি এক পা এগো তাকেও এক পা এগোতে হবে, সে যদি এক পা এগো তোমাকেও এক পা এগোতে হবে। এখানে একজন এগিয়ে কিছু হবে না। তার জন্য দেখো দুজনে একভাবে দাঁড়িয়ে আছে, দুজনের একই ড্রেস, এক কিছু যেন মনে হবে টুইন, দেখলে মনে হবে। তো সেখান থেকে বলবো যে তোমরা চাইছো হয়তো, দুজনেই চাইছো হয়তো যে সম্পর্কটাকে ভালো করার জন্য এবার আমাদের দুজনেরই এগোতে হবে। এখানে যদি দেখি দেখো চারটে ঘোড়া কেমন দেখো 4 রকম পজিশনে, সবাই তাদের যে কষ্ট হচ্ছে চলতে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তারা চলছে। ডোরটা কিন্তু একজনের হাতে। তো যত তোমরা সম্পর্কদের পরিচালনা নিজেরা করবে, কারো কিসের ভারটা দেবে না, তত তোমাদের সেই সম্পর্কটা ভালোর দিকে যাবে। তো এখানে হচ্ছে বক্তব্য হচ্ছে যে তোমরা এখানে একটা কথা মাথায় রাখবে, সম্পর্কের মধ্যে কারোকে ঢুকতে দেবে না, সম্পর্কের মধ্যে একটা সুন্দর বাউন্ডারি দাও, আর সম্পর্কটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখো। যে সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি আসবে না, যে সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আসুক যাই হোক তোমরা মানিয়ে নেবে। সেখানে কোনো রকম কোনো কিছু যাই হোক না কিছু, সেটা অন্য কারোর হাতে কোনোভাবেই দায়িত্ব বা তাকে কোনো ভার দেওয়ার প্রয়োজন নেই। তো সেটাই তোমার পার্টনার ভাবছে যে তোমাদের সম্পর্কটাকে কিছুটা মেনে নিয়ে, কিছুটা মানিয়ে নিয়ে, কিছুটা বুঝে নিয়ে একে অপরের কাছে আসা। এখানে কেউ আছো যে খুব ওয়ার্কোহলিক, যে খুব ভালো প্রোভাইডার, এখানে কেউ আছো এখানেও সে চাইছো ব্যালেন্স করতে। এখানে কেউ আছো মাস্কুলাইন এনার্জি ভীষণ বেশি, কন্ট্রোলিং একটা নেচার থাকবে। তবে হ্যাঁ একটা বলবো, যেখানে যেহেতু ফাদারলি ফিগার, বাবারা কি করে সবসময়তেই চায় আগলে রাখতে গেলে তখন তারা একটুখানি বকাঝকাও করে, কিন্তু আবার সব ঠিকঠাকও করে নেয়। তো ঠিক সেক্ষেত্রে তো তোমাদের পার্টনারেরও এই মুহূর্তে সে চাইছে না কখনোই তোমাদের কোনো ক্ষতি হোক, বা তোমাদের যেমন বললাম ফার্স্ট কার্ডটা দেখে যে খুব কেয়ার করা কিছু একটা আছে। এখানে কেউ আছো যারা খুব কেয়ার করো, যারা খুব ভাবো যে তুমি কেমন আছো বা কিছু। তো ঠিক সেরকমভাবে সেও চাইছে সম্পর্কটাকে পরিচালনা করতে, কারণ এখানে দেখো একটা রাজা একটা চেয়ারে বসে আছে, তার মানে কি তার মাথায় অনেক দায়িত্ব আছে। ওয়ার্কহলিকও যেমন, তার হয়তো পজিশনটাও সেরকম, সে হয়তো ওরকম হাইফাই পজিশনে আছে, এখানে তাকে অনেক কিছু পরিচালনা করে চলতে হয়। তো সেখান থেকে সে এই দায়িত্বটাও নিতে চায়। এবং এখানে কেউ আছে যে খুব দায়িত্বশীল, যে দায়িত্বটা নেবে সেটা একদম মন থেকে করবে, সবটুকু দিয়ে করবে। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যারা খুব দায়িত্ব পালন করো, খুব মন থেকে করো যেটা করো। আর ফাদারলি ফিগার বলে সে হয়তো অনেক সময় একটুখানি বকাঝকা করে এরকম, কিন্তু যেটা করে সেটা কিন্তু তার পেছনে একটা ভালো উদ্দেশ্যেই থাকে। যেমন দেখো, যদি আমরা যেমন বলি আমাদের বাড়ির বাচ্চাটা যদি বোকাশোকা হয়, তখন বেরোলে কি আমার চিন্তা হয়, যদি কিছু হয়, যদি কেউ ঠকিয়ে দেয়, বা যদি কিছু হারিয়ে ফেলে, বা যদি হারিয়ে যায়, নানা রকম চিন্তা হয় বাবা মার। আবার কি হয়, মা হয়তো একরকম করে বোঝায়, কিন্তু বাবার হয়তো বোঝানোটা ধরনটা আমরা দেখেছি একটু অন্য ধরনের থাকে বেশিরভাগ ক্ষেত্রে, হয়তো একটু বকলো বা কিছু। লুকিয়ে থাকে তো ভালোবাসা, লুকিয়ে থাকে তো কেয়ার। সেই কেয়ারটা তোমার পার্টনারে তোমার প্রতি আছে। দেখো ভালোবাসা করে সবসময় বলি, কিন্তু ভালোবাসার মধ্যখানে যে কয়েকটা জিনিস ভীষণ দরকার, সেটা হচ্ছে কেয়ারটাও তার মধ্যে একটা প্রধান ব্যাপার। যে তোমাকে ভালোবাসবে সে তোমার কেয়ার করবে, যে তোমার কেয়ার করবে না সে কি তোমার ভালোবাসে, সেটা একটা প্রশ্ন নিজেদের কাছে রাখলেই বুঝতে পারবে। তো অতি অবশ্যই সে যদি তোমার খারাপ শোনে,
সে তখন ভাববে না যে কি ঝগড়া বা ঝাঁটি, সে তখন অতি অবশ্যই সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, বা সে চাইবে তুমি সেখান থেকে বেরিয়ে এসো, বা তুমি যদি তার কাছে কোনো সময় হেল্প চাও কিছু কারণে, সে তোমায় কখনোই ফেরাবে না, বা সেটা নিয়ে আবার পরবর্তীকালে কথা শোনানো বা একটা আমৃত্যু ভাব কখনোই থাকবে না। কারণ সে তো সবসময় চাইবে যে তুমি কোনো অসুবিধা হলে সেই যেন সলভ করে, তুমি যেন তাকে এসে বলো কিছু না কিছু। কারণ এগুলো হচ্ছে মন থেকে চাওয়া, এগুলো একটা অনুভূতিরই পার্ট। তো এখানে তোমার পার্টনার তোমাকে প্রোটেক্ট করতে চায়, সম্পর্কটাকে পরিচালনা করতে চায়। কারণ এখানে কেউ আছো যে খুব ভালো পরিচালনা, ইনবর্ন লিডারও হতে পারে। তো কিন্তু ভাইব্রেশনটা মাস্কুলাইন একটু বেশি হলেও যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, যার সঙ্গে বেরিয়ে খুব কমফোর্ট ফিল করা যায়, এমন একজন ব্যক্তিত্ব। হয়তো তোমরা যখন বেরো তখন দেখবে যে তোমার প্রতি সে খুব ছোটো ছোটো ব্যাপারগুলো কেয়ার করছে। তার মানে কি, তোমার প্রতি তার লক্ষ্য আছে বলেই আছে। নাহলে অনেক সময় কেউ এমন কিছু মানুষের সঙ্গে আমরা বেরিয়ে দেখি সে তার মতনই চলছে, সে পেছনে কেউ হোঁচট খেলো বা তার কিছু অসুবিধা হলো, অতটা হয়তো সে বুঝতে পারলো না বা কিছু কারণে। কিন্তু আমরা কিছু কিছু মানুষ আসে দেখবে যারা খুব কেয়ার করে, যাদের খুব তাদের সঙ্গে বেরিয়ে যেগুলো খুব কমফর্ট ফিল করে, যে এই মানুষটা কিসে কমফর্ট ফিল করবে সেটা সে খুব মন দিয়ে বুঝতে পারে বা দেখে। তো ঠিক এখানে তোমাদের পার্টনার হচ্ছে সেরকম ব্যক্তিত্বের মানুষ, যার সঙ্গে বেরোলে, যে কেউ বেরোলে নিজেকে খুব সেফ মনে হবে, যে এই ব্যক্তির সঙ্গে বেরোলে আমার কোনো কিছু অসুবিধা হবে না। তো ঠিক সেরকম ব্যক্তিত্বের কেউ আছো তোমরা। দি এমপারার কেন এসছে? দি এমপারার কেন এসছে? প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দি এমপারার কেন এসছে? দি এমপারার কেন এসছে? প্লেফুলনেস। কন্টিনিউ একটা সম্পর্কের মধ্যে যদি একটা এমন ভারী একটা সমস্যা হয়ে গিয়ে থাকে, বা ধরো একটা এমন জায়গায় তোমরা আছো যে কেউ কারোর সঙ্গে হাসছো না, কথা বলছো না বা কিছু, বা হয়তো জীবনটাও কাটছে রোবোটিক জীবন, সেখানে তোমার পার্টনার একটু চেঞ্জ চাইছে। সে চাইছে কি তোমাদের সম্পর্কের মধ্যে যেমন দায়িত্ব সে নিতে রাজি, বা সে যেমন তোমার পাশে থাকতে চাইছে, যেমন ফাদারলি ফিগার, সে আবার কোথাও একটু তোমার সঙ্গে নিজের সময়টা একটু ভালোভাবে কাটাতে চাইছে। সে চাইছে যে তোমার সঙ্গে একটু হাসি খুশি, একটু ঠাট্টা, ইয়ার্কি, একটু মনটাকে হালকা করার জন্য যেগুলো দরকার। যেহেতু সে তোমায় খুব নিজের ভাবে এবং রাত দিন সে তো তোমার কথা চিন্তা করে, তো অতি অবশ্যই সেও চায় যে তোমার সঙ্গে একটুখানি একটা সুন্দর সম্পর্ক থাকা, যে সম্পর্কতে সে সারাদিন যাই কাজ করুক না কেন তোমার কাছে এসে সে কোথাও একটা ভালো ফিল করতে পারে, বা তার কোথাও একটুখানি ধরো একটা ছোটো কিছু খুশির খবর সে তোমায় দিল, বা তুমি হয়তো তাকে খুব ভালো করে বুঝলে। তো এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক চাইছে, যে সম্পর্কে শুধুমাত্র প্রেম বা শুধু এরকম না, সেই সম্পর্কে একটা সুন্দর বন্ধুত্ব থাকবে, একে অপরকে বোঝাপড়া থাকবে। আর আমি এই কথাটা সবসময় বলি, আমি খুব বিশ্বাসও করি, সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমরা যাই পার্টনার হিসেবেই দেখছো নিশ্চয়ই সে তোমাদের বন্ধুর থেকে অনেক কিছু বেশি হতে পারে, কিন্তু বন্ধুত্ব জিনিসটা যেখানে মিশে থাকে না, সেখানে অনেক কিছু খুব সহজে মিটিয়ে নেওয়া যায়। কেন সেখানে কোনো রকম রাগ, জেদ, মান, অভিমান, ইগো এত কাজ করে না, সেখানে অনেক কিছু ঠিকঠাক করে ফেলা যায়। তো তাই জন্য তোমার পার্টনারও হয়তো চাইছে যে তোমাদের সম্পর্কে এই মুহূর্তে খুব ভালো একে অপরকে বোঝার মতন একটা বন্ধুর দরকার। তুমি তার বন্ধু হতে পারো, সে তোমার বন্ধু হতে পারে, যার ফলে কী হবে, তোমাদের মধ্যে যে একটা গ্যাপ চলে আসছে সেটাকে খুব শীঘ্রই খুব সহজে মিটিয়ে নেওয়া যাবে। তো তোমার পার্টনারই এখানে চিন্তাভাবনা কিন্তু খুব পরিষ্কার, স্পষ্ট এবং খুব গভীর। সে ওপর কিছু ভাবছে না, যেটা ভাবছে একদম সেটা কেন ভাবছে আমি সেগুলো তাই জন্য তোমাকে বলে দিচ্ছি, যে তোমাদের বলে দিচ্ছি যে সে যেটা ভাবছে পরিষ্কার করে তার পরের স্টেপটাও তার জন্য ভাবছে। এখানে কেউ আছো খুব স্পিরিচুয়াল, যার মাদারলি নেচার, এখানে খুব আছো কেউ পজিটিভ, যে কোনো নেগেটিভিটিকে সে পজিটিভিটি দিয়ে ক্লিয়ার করতে পারে। দেখো নেগেটিভিটিটাও আছে কিন্তু খুব অল্প। এখানে কেউ আছে একটু স্ট্রাববার্ন বা শর্ট টেম্পার, কিন্তু মনে হিসেবে যদি বলি মানুষ হিসেবে সে খুব ভালো। যদি কারোর প্রতি সে ভাবে যে এই দায়িত্বটা আমি নেবো, সে একদম 100% নেবে। যদি কারোকে সে ভালোবাসে তো একদম মন থেকে সবটুকুই দেবে, সেখানে অন্য কোনো কিন্তু আর এটা চয়েসের মধ্যে তোমাকে রাখবে না। এরকম নয় যে তোমার সঙ্গে সময় কাটাচ্ছে আবার সেই সময়টা সে অন্য কারোকে দিচ্ছে, বা অন্য সময়টা সে অন্য কারোর সাথে কাটাচ্ছে, এরকম কিন্তু নয়। এখানে যার কথা ভেবে তোমরা দেখছো সেও কিন্তু এই সম্পর্কটাকে যেমন স্টেবিলিটি চায়, সেও একটা স্টেবল কানেকশন চায়, তোমার সাথেই চায়। এখানে তোমার প্রতি তার প্রচুর ইমোশন,
এখানে তো কেউ আছো যার প্রচুর 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 ইমোশন তোমার প্রতি। সে কিন্তু এখানে তোমাকে খুব যত্ন করতে চায়, খুব কেয়ার করতে চায়। প্রথম থেকে দেখো যে কার্ডগুলো কিন্তু আছে, কারোর তো পার্টনার আছে এখানে, যে 10% হোক আর 20% হোক সেটা বলবো, এবং তারা খুব লাকি যাদের পার্টনার খুব কেয়ার করে, এটা ভীষণভাবে দরকার। হার্ট করা বা যে কোনো ধরো কিছু খারাপ মন্তব্য করা বা ধরো সম্পর্ক ভেঙে ফেলা, এগুলো তো খুব চটজলদি হয়ে যায়, কিন্তু টেক কেয়ার করা বা আগলে রাখা বা সব কিছু মিটিয়ে নেওয়া, এগুলো যে খুব গুটি কয়েক মানুষের মধ্যে থাকে, তারা তো একদম কী বলবো সর্বশ্রেষ্ঠ, তাদের যাদের গুণগুলো থাকে। তো এখানে তোমার পার্টনারের মধ্যে কিন্তু সেই গুণগুলো আছে। এটা হতে পারে তোমাদের মধ্যেও এই গুণগুলো আছে, কিন্তু কার্ডের প্রথম থেকেই আছে তোমাদের পার্টনারের তোমাদের প্রতি একটা খুব কেয়ার, একটা যে কেয়ার করার একটা ব্যাপার আছে, এটা আমার ভীষণ ভালো লাগছে এই এনার্জিটা। কেউ তো আছে যেমন ফাদারলি ফিগার, যে একটু বকতেও পারে, আবার তার মাদারলি নেচার দিয়ে সে কিন্তু সেটাকে আবার ঠিক করে নিতে পারে। তো এখানে কেউ আছো যে তোমাদের পার্টনার তোমাদেরকে খুব কেয়ার করে, এবং সেটা তোমরা ফিলও করতে পারো। তোমাদের হয়তো কিছু খারাপ শুনলে সেই ব্যক্তি সব থেকে আগে আসবে, অসুবিধে আপদ বিপদে তাকে তুমি পাশে পাবে। সে তোমার সবসময় কেয়ার করে, সে তোমার কাজকে সবসময় চাইবে যে তুমি কাজে এগো, বা সে যদি তোমার কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেটাকে শুধরে দেওয়ার চেষ্টা করবে। সে আর যাই হোক না কেন, এখানে এরম তো কেউ আছো 10% হলেও কেউ আছো যারা পার্টনারকে ছেড়ে কখনো যাবে না, কিন্তু পার্টনারের প্রতি তাদের প্রচুর কেয়ার আছে, ইমোশন আছে, প্রচুর ভালোবাসা আছে। এবং এখানে কেউ আছো যারা পার্টনারকে যেমন সুন্দর দেখো, এবং তার সঙ্গে বলবো তার ব্যক্তিত্বকেও সে খুব ভালোভাবে দেখে। এবং এখানে আরও কেউ আছো, আর একটা কথা একটু বলে দিই, যেগুলো যেগুলো ডাউনলোড হচ্ছে, যার চোখগুলো খুব সুন্দর, মেল ফিমেল সেটা হতে পারে, কিন্তু যার চোখ খুব সুন্দর, এটা তোমার পার্টনারের চাহিদা হতে পারে। আবার এরমও কেউ আছো যার থার্ড আই খুব ব্যালেন্স, সে খুব ভালো এনার্জি নিতে পারো, এনার্জি দিতে পারো, সে খুব ভালো ভাইব্রেশনকে ক্লিয়ার করতে পারো, নেগেটিভিটিকে ক্লিয়ার করতে পারো, এবং এমন ব্যক্তিত্ব তোমার পার্টনার দেখে যে যে কোনো নেগেটিভিটিকে তুমি কিন্তু সেখান থেকে সরিয়ে দিতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। তো তোমার পার্টনার তোমাকে খুব ভালো একটা পজিটিভ মানুষ হিসেবে দেখে, যে মানুষটা কন্টিনিউ অনেক খারাপের সঙ্গে মিশলেও বা অনেক খারাপের মধ্যে থাকলেও সে পজিটিভ। চলো দেখে নি হাই প্রিন্সেস কেন এসছে। কেন এসছে হাই প্রিন্সেস, দ্য হাই প্রিন্সেস কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল। দেখো তোমাদের চলার পথটা, তোমরা যে দুজনে যাচ্ছ, তোমাদের সম্পর্কটা এখানে হচ্ছে তোমরা অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ, তোমরাও জানো না তোমরা কিভাবে এগোচ্ছ বা কিছু। তোমাদের কাছে সম্পর্কটা যখন এগোচ্ছ একটা করে নতুন অধ্যায় খুঁজছে, যেমন একটা বাচ্চার কাছে সব কিছুই নতুন। এখানে যদি কোনো একটা বড় ফিগার থাকতো তাহলে কিন্তু তার জীবনে অনেক অভিজ্ঞতা আছে, আমরা এটাই বলতাম, কিন্তু একটা বাচ্চা যাচ্ছে তার মানে তার কিছু অভিজ্ঞতাই নেই, সে যাচ্ছে, যাকে হাঁটতে সে শিখেছে সে সামনের দিকে এগোচ্ছে। তোমাদের সম্পর্কটা একটা একটা করে পাতা যেমন খুলছে, তোমরাও সেরকমভাবে সুন্দরভাবে এগোচ্ছ তোমাদের চলার পথটা। কিন্তু এখানে দেখো যেখানে শেষ হচ্ছে পথটা সুন্দর রামধনু। তো অতি অবশ্যই এখানে কেউ আছো যারা একটা সুন্দর পথের দিকে এগোচ্ছ, হয়তো বা না জেনে এগোচ্ছ, ছোট ছোট বেবি স্টেপে এগোচ্ছ। তোমাদের কাছে পথটা অজানা, তোমাদের কাছে হয়তো সম্পর্কটা নতুন ধরনের, কিন্তু তোমরা এগোচ্ছ যেটা সেটা কিন্তু সঠিক পথে এগোচ্ছ। আর সেখানে কিন্তু প্রচুর রং আছে, মানে কি জীবনে তোমরা অনেক কিছু পাবে, এই সম্পর্ক তোমাদের জীবনে অনেক রং ফিরিয়ে আনবে, তোমাদের কাজের জায়গায় ভালো কিছু আনতে পারে, তোমাদের ধরো কাজের জায়গায় কিছু আনতে পারে ভালো। এছাড়া তোমাদের চলার পথটা খুব সুন্দর হতে পারে, তোমাদের এখানে সম্পর্কতে ভালো কিছু আনতে পারে। তো এখানে দেখবে তোমরা যারা সম্পর্কে একে অপরের সঙ্গে যুক্ত আছো, তো অতি অবশ্যই দেখবে যে কিছু না কিছু সমস্যা থেকে তোমরা বেরিয়ে আসবে এবং তোমরা একটা ভালো পথেই এখানে এগোবে। প্লিজ একটু আওয়াজ হলে অ্যাভয়েড করো। এখানে তো বলবো অতি অবশ্যই তোমাদের, তাকে এই কার্ডটা দেখো, যদি পুরোটাই পজিটিভ একটুখানি নেগেটিভ, আর এখানে দেখো একটা আছো আলোর দিকে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক যেদিকে যাচ্ছে সেটা ভালোর দিকেই যাচ্ছে, তোমাদের সম্পর্কটা ভালোর দিকে এগোচ্ছে।
লাস্ট হচ্ছে সব থেকে যেটা পজিটিভ কার্ড, সেটা হচ্ছে সান কার্ড। তোমাদের সম্পর্ক অতি অবশ্যই ভালোর দিকে এগোচ্ছে। এখানে যদি সত্যিকার যেমন আছো, কেউ খুব মাস্কুলাইন এনার্জি বেশি, খুব ভালো পজিশনে আছো। আবার এটাও বলবো যে এখানে তোমাদের পার্টনার তোমাদেরকে তার জীবনে একটা ব্লেসিং লাইট হিসেবে দেখে, এবং সে তোমাকে খুব পজিটিভ মানুষ হিসেবে দেখে। সে চায় তুমি তার জীবনে থাকো, কারণ আলো আমরা কেউ চাই না আমাদের জীবন থেকে হারিয়ে যায়। আর যারা জানি যে আমাদের জীবনে যারা ব্লেসিংয়ের মতন আসে, তাদেরকেও আমরা কিন্তু কোনোভাবেই হারাতে চাই না। কেন যখনই একটা, যেমন কোনো দামি জিনিসকে আমরা খুব যত্ন করে কোথায় রাখবো ভাবে যত্ন করে রাখি, ঠিক সেরকমভাবে যখন ব্লেসিং আসে আমাদের জীবনে, তার সঙ্গে প্রচুর কিছু অবস্ট্রাকলও আসে। সেটা হয়তো কিছুটা পরীক্ষার মতন, যে আমরা সেটাকে কতটা আগলে রাখতে পারছি দেখার জন্য। আর সেটাকে আগলে রাখতে গেলে আমরা যে অভিজ্ঞতাগুলো সঞ্চয় করি, সেটা আমাদের জীবনে কাজে লাগে। অনেক কারণে এই অবস্ট্রাকলগুলো আমাদেরকে দেওয়া হয়। সেই অবস্ট্রাকলগুলো পেরিয়ে গিয়ে যখন আমরা সেই আলোটাকে পাই, সেটা হচ্ছে তখন সারা জীবনের জন্য আমাদেরই থাকে। তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমাদের পার্টনার তোমাদেরকে একটা ব্লেসিং লাইট হিসেবেই দেখে। দ্য সান কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল ক্লিয়ার করো। দ্য সান কেন এসছে, দ্য সান কার্ড কেন এসছে প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দ্য সান কার্ড কেন এসছে? এখানে তোমাদের পার্টনার তোমাকে খুব পজিটিভ দেখে, তোমাকে খুব সুন্দর দেখে। এখানে তো কেউ আছো দেখবে যাদের তাদের অরাটা ভীষণ ভালো, অরাটা ভালো, তাদের ভাইব্রেশনটা খুব ভালো। মানে একজন দাঁড়ালে পাঁচজন ফিরে দেখবে যে হ্যাঁ, তার ভাইব্রেশনের জন্য বলছি আমি। এখানে কিন্তু দেখতে কথা কিছু বলছি না, ওটা ঈশ্বরের হাতে, সব কিছু ঈশ্বরের হাতে। দেখতে নিয়ে এখানে না, এখানে তার ভাইব্রেশনটা বলছি, ভাইব্রেশনটা ভীষণ পজিটিভ। দ্য সান কার্ড কেন এসছে প্লিজ 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 সাহায্য করো। দ্য সান কার্ড কেন এসছে? চলো দেখে নাও দ্য সান কার্ড কেন এসছে। তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটবে। তোমাদের সম্পর্কের মধ্যে অতি অবশ্যই ভালো কিছু পরিবর্তন ঘটবে। দেখো থার্ড পার্টি তো নিশ্চয়ই আছে। এখানে একজন যে বসেছে মন দিয়ে কাজ করতে, পাঁচজন তাকে বিরক্ত করার জন্য প্রচুর কিছু বলছে, কিন্তু এখানে দেখো যে কাজ করছে সে করে যাচ্ছে। তোমার পার্টনারের এখানে বক্তব্য যে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো কিছু অবস্ট্রাকল আছে, অনেক কিছু আছে, সুবিধা আসতেই পারে, কিন্তু তোমরা যদি ঠিকঠাক থাকো, তোমাদের সম্পর্ক তোমরা জানো, তোমরা বুঝছো, তোমরা চালাচ্ছ, সেখানে কে কি বললো, কে কি করছে, সেগুলোকে যদি প্রাধান্য না দাও, তাহলে অতি অবশ্যই তোমরা একটা যে ব্লেসিং লাইটটা পেয়েছো, সেটা তোমাদের সারা জীবন তোমাদের কাছে আশীর্বাদ হিসেবে যেমন এসছে সেরকম থেকে যাবে। আমি এখানে আর একটা কার্ড নেবো, সান কার্ডের জন্য আমি আরও একটা কার্ড নেবো। যাই না আমার মন থেকে কেন হলো, আর একটা কার্ড নেওয়ার প্রয়োজন আছে মনে হয়। কিছু মেসেজ হলে তোমাদের জন্য আছে প্লিজ অ্যাঞ্জেল। সান কার্ডের জন্য আর কি আসবে, চলো। দ্য সান কেন এসছে? এখানে কেউ তো আছে যে গসিপ করে, ভাই যে কথা বলা বলি একটা বিচ্ছিরি ব্যাপার থাকে না, সেরকম হয়তো কেউ আছে ইনভলভ। তোমাদের সম্পর্কটা নিয়ে দ্য সান কার্ড কেন এসছে? জানি না কোন কার্ডটা আসতে চাইছে, তবে একটা কার্ড তো নিশ্চয়ই আসতে চাইছে। দুটো কার্ড আসতে চাইছে, আমি দুটোই নেব। দুটো কার্ড বারবার আসতে চাইছি, দুটো নেব। তোমাদের সম্পর্কের মধ্যে একটা জিনিস বলি, দেখো একটা কার্ডকে আমি আজকে তিনটে কার্ড দিয়ে নিলাম, কারণ একটা কার্ড অ্যাকচুয়ালি মনে হচ্ছিল আর একটা কার্ডের দরকার, কিন্তু একসঙ্গে তিনটে কার্ড এলো। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ফার্স্টেই বলবো নেগেটিভিটি তো অতি অবশ্যই আছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু গসিপ হয়, কিছু কথা বলা বলি হয়, কিছু প্ল্যানিং প্রোগ্রামিং চলে, যেটা থেকে তোমাদের সম্পর্ককে ড্যামেজ করার কোনো না কোনো কিছু সমস্যার একটা সৃষ্টি করার জন্য। সেখানে তোমরা অনেক সময় সেটা হয়েও যাও, কিন্তু এখানে যেটা তোমার দরকার সেটা হচ্ছে কারেজের দরকার। এখানে তোমরা কি চাইছো সেটার উপর জোর করো। পাথরে ফুল ফোটা মানে এখানে খুব শক্ত ব্যাপার। তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে তোমাদের অনেক কিছু ফেস করতে হচ্ছে, খুব সহজভাবে তোমরা কিছু এগুচ্ছ না, কিন্তু এখানে তোমাদের দরকার হচ্ছে স্ট্রেংথ। তোমাদের দুজনেরই স্ট্রেংথ দরকার। তো আমি দেখো পাথরের মধ্যে একটা গাছ হয়েছে, তাতে সুন্দর পাতাও আছে, ফুলও আছে, কুড়িও আছে, তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছুই আছে। আবার এখানে যদি সবুজ আলোটা দেখি, সবুজের সচেতনতা। তো
অতি অবশ্যই তোমাদের এই সতেজ ভাবটাও যেমন আছে তোমাদের সম্পর্কে, আবার আলো আছে, হলুদ আলো। তো এখানে তোমাদের সম্পর্কে এত কিছু পাচ্ছ, তার আগে তোমাদের কি ফেস করতে হচ্ছে, পাথরের মধ্যে দিয়ে একটা গাছকে উঠতে হচ্ছে, মানে তো শেকড়টাকে সেই যেতে কাণ্ড পর্যন্ত পৌঁছতে তাকে প্রচুর কিছু ফেস করতে হচ্ছে, তোমাদের সম্পর্ককেও সেই ফেস করতে হচ্ছে। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, ইনভেস্ট করতে, তোমরা এত সুন্দরভাবে ধরো মেডিটেশনটা কি তার মানে শান্তিভাবে সব এগোতে চাইছো। চারপাশ থেকে দেখো প্রচুর মানুষ অনেক কিছু বলছে, এটা বলছে, সে সেটা বলছে, তোমাদের পাজল করে দিচ্ছে, কোথাও না কোথাও তোমরা সেটার শিকার হয়ে যাচ্ছ। এখানে তোমার দরকার কি না, নিজের মন থেকে নিজের মনের কথা শোনো, যুক্ত হও নিজের মনের কাছে, নিজের ভেতরে যে আলোটা আছে সেটাকে জ্বালাও, যা নেগেটিভিটি আছে এমনি চলে যাবে। তবে গিয়ে সান কার্ডটা ক্লিয়ারিফাই হলো পরিষ্কারভাবে যে তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভিটি আছে সেই সব নেগেটিভিটিকে তোমরা কাটিয়ে ফেলো এবং তোমরা নিজেদের মনের সাথে যুক্ত হও, নিজেদের সম্পর্কের সঙ্গে একে অপরের সাথে যুক্ত হও। আর যেটা ভাবছো, যেটা করছো সেটা মন থেকে করো, বাদ বাকি কোনো মানুষের কথা কানে নিও না বা কারোকে সেই অধিকারটা দিওই না। আর এছাড়া তবে কি তোমাদের সম্পর্কের মধ্যে সব অবস্ট্রাকলগুলো চলে গিয়ে সবটুকুই ঠিক হবে। তো তোমরা যদি এক কথায় বলি, যদি অবশ্যই আমি বোঝানোর জন্য এটা বলে দিলাম, তো এটা যদি বলি যে তোমার পার্টনার কি তোমার কথা ভাবছে, একদম তুমি যেমন তার কথা সারাদিন ভাবছো এবং সেও কিন্তু পজিটিভ ভাবছে। সব থেকে যেটা আমার ভালো লাগলো, তোমার পার্টনারের ভাবনা চিন্তার মধ্যে প্রচুর কেয়ার আছে, মানে একটা দায়িত্ব কর্তব্য নেওয়ার ব্যাপার আছে। তোমার কথা সে শুধু চিন্তা করা তা না, তোমার খুব কেয়ার করে, তোমার খুব সম্মান করে এবং তোমার কাজকেও সে অ্যাপ্রিসিয়েট করে। তোমার বাহ্যিক রূপ বলো বা তোমার ব্যক্তিত্ব বলো, সে সেটাকেও ভালোবাসে এবং সে তোমার দেখে খুব স্পিরিচুয়াল ব্যক্তি। সে তোমার কোথাও একটা দেখে যে তুমি তার সঙ্গে থাকলে সে কোথাও একটা ব্লেসিং লাইটের মতন তার জীবনে সব কিছু ভালো ঘটে এবং সেও চায় যে নেগেটিভিটিটা শেষ হোক। তো অতি অবশ্যই সে মন থেকে তোমাদের কথা ভাবে। চলো একটা নিয়ে নেবো যে কি ব্লেসিং আসছে তোমাদের সম্পর্কের ওপরে, কি ব্লেসিং আসছে দেখে নিই। তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে দেখে নিই, তোমাদের সম্পর্কের ওপরে কি ব্লেসিং আসছে। তোমার প্লিজ হেল্প করো যারা দেখছি তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। প্লিজ হেল্প করো যারা দেখছে তাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে দেখবো চটজলদি কিছু একটা ভালো হবে, হঠাৎ করে, যেটা তোমরা আশা করছো না সেটা হঠাৎ করে হবে। তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসবে। এখানে যারা একটুখানি অর্থনৈতিক সমস্যা নিয়ে ভাবছো সেটাও ঠিকঠাক হয়ে যাবে এবং কিছু একটা ম্যাজিক টাইপের ঘটবে। তার মানে কি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো ব্লেসিং আসতে চলেছে, যে ব্লেসিংটা তোমাদের একটা সেই চটজলদি একটা কিছু ভালো রেজাল্ট দিয়ে যাবে, যেটা তোমরা হয়তো ভাবতেও পারছো না বা এতদিন ধরে ভেবেও করতে পারছো না, সেটা এক ঝটকায় সেটা তোমরা পেয়ে যাবে। তো আজকে এনার্জি তোমরা ক্লেম করতেই পারো, নেগেটিভিটি কিছু নেই। কেন তোমার পার্টনার দিন রাত্রি, হ্যাঁ সেও তোমার কথা ভাবে, যদিও বা আমাদের এটাই বলে যে তুমি যার কথা দিন রাত্রি ভাবছো অতি অবশ্যই সেও তোমার কথা ভাবছে বলেই তুমি তার কথা ভাবছো, কেন এনার্জিকে ঠিক জানান দেয়। তবে এখানে আমরা কার্ড দিয়েও দেখে নিলাম যে হ্যাঁ সেও তোমার কথা ভাবছে এবং সত্যিকারে এখানে কেউ তো আছে যে খুব কেয়ার করো, যেটা ভীষণ ভালো জিনিস। তো প্লিজ পজিটিভ থাকো, সবাইকে পজিটিভ রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। তার সঙ্গে এটাই বলবো, যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।